হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y29, যেটা বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে আসতে চলেছে এবং এই ফোনটি 3টি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে, যেটা 6x128GB, 8x128GB এবং 8x256GB। 6x128GB দাম হচ্ছে 20,000 টাকা এবং 8x128GB দাম হচ্ছে 23,000 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম হচ্ছে 25,000 টাকা। তো এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে ব্যাটারি, মানে এই ফোনটিতে থাকছে 6800 mAh একটি বিশাল ব্যাটারি এবং এই ফোনটিতে আরো অনেক কিছু ফিচার থাকছে। তো ইন ডিটেলে যাওয়ার আগে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। ফার্স্ট, এই ফোনটির রিয়ার প্যানেলটা প্লাস্টিকের তৈরি, তবে গ্লাসের মতো লাগে। নোবেল কালার ছাড়া এই ফোনটিতে আরো একটি কালার থাকছে, সেটি হচ্ছে ব্ল্যাক কালার। সো এই ফোনটির কালার দুইটা বেশ সুন্দর। অন্যদিকে ক্যামেরা মডিউলটা থাকছে 3টি ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট। পাল্লা থাকার পর এই ফোনটিতে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা 20,000 টাকা প্রাইসের মধ্যে থাকা উচিত ছিল। অলরাইট, এই ফোনটির ডিসপ্লে আপনার কাছে ভালো না লাগতেও পারে, কারণ এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস IPS প্যানেল, যেটা 120Hz ফাস্ট রিফ্রেশ সাপোর্ট করে। কিন্তু এই বাজেটে আমরা অন্য কোম্পানির ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি, এমনকি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়। তবে 120Hz রিফ্রেশ রেট থাকায় ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবে। ডিসপ্লেতে PPI থাকছে 163 এবং এর পিক ব্রাইটনেস থাকছে 1000 নিটস। সো আউটডোরে গেলে ডিসপ্লে ঠিকঠাক লাইটটা দেখা যাবে। সো ডিসপ্লের পর এই ফোনটি বেশি গুরুত্ব হচ্ছে পারফরমেন্স। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6085, আর এই কোয়ালকমের প্রসেসরটা বেশ পরিচিতি, যেটা 6 ন্যানোমিটার বিল্ড করা অক্টো প্রসেসর এবং এর ক্লক স্পিড থাকছে 2.8 GHz। স্টোরেজ বা র্যাম হিসেবে থাকছে 3টি ভেরিয়েন্ট, 8x256GB, 8x128GB এবং 6x128GB। এখানে স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ থাকছে LPDDR4X। আর মজার ব্যাপার হলো এই ফোনটি রান করছে Android 15 এবং থাকছে FunTouch 15। গেমিং এর কথা আসলে ফ্রি ফায়ার, PUBG ইজি খেলতে পারবেন, তবে মাঝে মাঝে ল্যাগিং ইস্যু দেখতে পাবেন। ভালো লাগবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে রয়েছে 6500 mAh এর একটি বিশাল ব্যাটারি, সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার, যা এই বাজেটে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। সো এই ব্যাটারি দিয়ে 2 থেকে 3 দিন ফোনটি ইজিলি ব্যবহার করতে পারবেন। দাম হিসেবে এই ফোনটি ক্যামেরা অতটা বেটার মনে হয়নি। রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের। সামনে বা পিছনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডের ক্ষেত্রে 10x30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সত্যি বলতে ছবির কোয়ালিটি তেমন ভালো না। সো সব মিলে ভিভোর এই ফোনটি ভালো সে খারাপের সাইডে অনেক বেশি, তাই সব মিলে প্রাইস যদি 15 থেকে 70,000 টাকার মধ্যে হতো তাহলে এই ফোনটি কেনা সাজেস্ট করতাম। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।